একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন দিতে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদরা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে। बिहार के कुंडा स्टेशन पर यात्रियों के साथ बदसलूकी का आरोप आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता। हम आपको बता दें, बिहार में अक्सर ट्रेनों में गुंडागर्दी देखने को मिलती है। फिर से एक बार ट्रेन के पैसेंजर दहशत में नजर आए। 13:10 दून एक्सप्रेस में बिहार के कुंडा में रात करीब 8:30-9 बजे के करीब कुछ लोग वहां पे जबरदस्ती रिजर्वेशन कमरे में घुस आए। यात्रियों ने उन्हें रोकने की कोशिश की तो उन्होंने दरवाजा तोड़कर अंदर ढुकने की कोशिश की और अंदर ढुकने के बाद यात्रियों के साथ बदसलूकी का लगा आरोप। उसमें कुछ यात्री जो कि 15 से 20 यात्री थे, जिनमें छोटे छोटे बच्चे भी थे जो बंगाल से के रहने वाले थे, उनके साथ बदसलूकी की और उन्हें हॉकी डंडे और बेल्ट से मारा। साथ ही ये भी आरोप है कि बंदूक भी दिखाने की कोशिश की। इस आरोप को लेकर वो जब हावड़ा पहुंचे तो उन्होंने हावड़ा जीआरपी में शिकायत दर्ज कराई है। आखिर इस तरह की गुंडागर्दी क्यों चलेगी? क्योंकि ट्रेन में लोग रिजर्वेशन कराकर अपना सफ़र करते हैं और वहीं पर अक्सर देखा जाता है कि बिहार में सीटों पर बैठने के लिए लोग रिजर्वेशन डब्बे में घुस जाते हैं और लोगों से ज़बरदस्ती करते हैं, जिसमें रेलवे की कड़ी सुरक्षा पे सवाल उठाया जा रहा है कि इस तरह से आखिर लोग किस तरह सफ़र कर सकते हैं, रेलवे की व्यवस्था कहाँ पर है। आइए देखते हैं पूरी खबर कि उस घटना में क्या कुछ हुआ था और वहाँ के यात्रियों का क्या कुछ कहना था इस मामले को लेकर। গিয়েছিলাম কালকে রাত্রিবেলায় 8টা নাগাদ কুদরা থেকে আমাদের উপরে অ্যাটাক করেছিল 100-150 লোক। কেন, কি জন্য? কিছুই না, আমাদের রিজার্ভেশন সিট ছিল, একজন লোক উঠেছিল বেনারস থেকে। তা আমাদের পাশে ছিল একজন, একটা মানে সদ্যজাত বাচ্চার সমেত একটা ফ্যামিলি কাপেল ছিল। তা তাদের সিটে বসেছিল। তা আমরা বলেছিলাম যে আমাদের তো রিজার্ভেশন সিট, আপনি পাশেরটায় গিয়ে বসুন। তা তখন উনি আর কি কিছু না শুনেনি কথা। আমরা ভদ্রভাবে বলি যে একটু উঠে যান, কিন্তু তাও কথা না শোনা। তারপরে আচমকা আমাদেরকে হুমকি দিতে থাকে যে জান সে মার লুগা, আগলা স্টেশন আনে দো, ঠিক আছে। তারপরে যখনই বাবুয়া রোড ক্রস করে যায় তখন থেকেই বারবার ফোন করতে শুরু করে এবং কুদরায় 100-150 লোক মিলে আমাদের উপরে অ্যাটাক করে। পুলিশ ছিল না তখন? আরপিএফদের আমরা বারবার কন্ট্যাক্ট করেছি, 139 রেলওয়েদের কন্ট্যাক্ট করেছি, কিন্তু প্রত্যেকবার আমাদের মানে যে কন্ট্যাক্টটাকে সেটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছিল। তারপরে অ্যাটাক হওয়ার কিছুক্ষণ 5-10 মিনিট পরে পুলিশ এসে আপাতত জায়গাটাকে শান্ত করে, কিন্তু আমরা তাদের ওই 150 লোকের মধ্যে আমরা একজনকে ধরেছিলাম, কিন্তু সে পুলিশ তাদেরকে পার করে দেয়, মানে আটকে রাখে। সহযোগিতা মানে আমাদেরকে সেই মুহূর্তে বাঁচিয়েছে, কিন্তু যাদেরকে আমি ধরে রেখেছিলাম তাদেরকে নিয়ে চলে যায়। তো নিরাপত্তা রয়েছে রেলের নিরাপত্তার তো অনেক প্রভাব দেখতে পাচ্ছি। কতজন গেছিল? আমরা 7 জন গেছিলাম, 2জনের মাথা ফাটিয়ে দিয়েছে, একজনের হাতে লেগেছে। আমার কি ছেলে ছিল? সবাই ছেলে ছিল এবং পাশে কেদারনাথ থেকে ফিরছিলাম আমরা। পাশে কোন গাড়িতে হয়েছে এটা? হচ্ছে 130-10 দুন এক্সপ্রেস। কোথায় হচ্ছে? কুদরার কাছে। হ্যাঁ। তাহলে কি বাঙালি বলে আক্রমণ করা হলো বলে মনে করা হচ্ছে? এখন সেটাই জানি না, কিন্তু বিহারে ঠিক করিনি, এগুলো একদমই ঠিক করিনি। আমাদের বন্দুক অবস্থা তোমরা কি করবে? এখন যে পুলিশের সাহায্য নিচ্ছি, এখন যেটুকুনি করার কানুন সেগুলো করছি আইন অনুসারে। তোমার নাম? আমার নাম অভ্রদীপ। কতজন ছিল তোমরা? 7 জন ছিলাম। 2জনের ফোনও চুরি হয়ে গেছে। আর কি চুরি করে? দুটো ফোন চুরি হয়েছে, একটা ঘড়ি চুরি হয়েছে, 2জনের মাথা ফাটিয়ে দিয়েছে, একটা বাচ্চার লেগেছে, 2-3 মাস বয়স বাচ্চাটার। অন্য প্যাসেঞ্জার তারা, তাদেরও মারধর করেছে। 30-10 ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন দিতে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদরা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে 2টো ফোন চুরি করে নিয়ে গেছে। আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে, এই যে এদিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে, 2টো ফোন নিয়ে গেছে, এই যে খোলা, আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, ঘাড়ে এখান দিয়ে সব চোট আঘাত, এইখান দিয়ে এই যে জামা পুরো রক্তের দাগ, এই যে কাঁচা রক্তের দাগ জামায়, একদম এই যে জামায় রক্ত করে দিয়ে গেছে। একটা মহিলা এর মধ্যে পড়ে, এই বিবাদের মধ্যে পড়ে মহিলা তার বাচ্চা আহত হয়ে গেছে, একদম ছোট বাচ্চা, 2-3 মাসের দুধের শিশু হবে। তার
আমাদের আর একজনের মাথা ফেটে গেছে। এই হচ্ছে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচলের বর্তমান অবস্থা। ওরা নিজেদের সম্পত্তি মনে করে ট্রেনকে। এই ঘটনাটা হচ্ছে আমরা ঋষিকেশ থেকে আসছিলাম, 23 তারিখে আমরা ট্রেনে উঠেছি 8:55 ঋষিকেশের ডাউন দুন এক্সপ্রেস ছিল। ট্রেন যখন বারাণসী ঢোকে তখন একটা লোক, এরকম বিহারি লোক এসে আমাদের সিটে বসার চেষ্টা করে, কিন্তু আমরা তো বসতে দেইনি। সেটা ছিল আমাদের মানে দোষ তার চোখে। তাই জন্য সে যখন ট্রেন মোগলসরাই ছাড়িয়ে বাবুয়া রোডে যায়, সে প্রতিটা স্টেশনে নেমে নেমে ফোন করতে থাকে। কুদ্রা স্টেশন বাবুয়া রোডের পরের স্টেশন কুদ্রাতে যখন ট্রেন ঢোকে 150 সশস্ত্র লোক, তাদের কাছে চাকু বন্দুক ছিল, যাদের কাছে বন্দুক ছিল মুখ ঢাকা, তারা প্ল্যাটফর্মে ছিল। হকি স্টিক, উইকেট, লাঠি, বাঁশ, সাইকেলের চেন, বালা, পাথরটা নিয়ে পাথর এই সমস্ত দিয়ে আক্রমণ করে। ট্রেনের জানলার কাঁচ ভেঙে ফেলে, ট্রেনের জানলার ওই যে কাঠগুলো থাকে সেগুলো ভেঙে ফেলে, আমাদের মারধর করে। আমার এই যে দেখুন এই হাতের এইখানটা এই যে ফুলে গেছে, এইখান থেকে আমরা পুলিশকে প্রথমেই জানিয়ে রেখেছি। মানে আমাদের ঘটনা ঘটেছে কুদ্রা স্টেশনে, আমরা পুলিশকে জানিয়েছি বাবুয়া রোডে যে আমাদের সিকিউরিটি দরকার। পুলিশ আমাদের কাছে একবার ফোন করে বললো অনবোর্ড সিকিউরিটি পার্সোনাল আপনার কাছে যাবে, কিন্তু কেউ যায়নি। আমরা গেছিলাম কেদারনাথ আর ওই সাইডের কয়েকটা জায়গায়। আমরা আমাদের দলে 7 জন ছিলাম। ইনজোর্ড 4 জন 5 জন ইনজোর্ড। এই যে আমার প্যান্ট ছিল, শর্ট প্যান্ট পরা ছিল, এই যে ছিঁড়ে দিয়েছে এইগুলো। এই যে আমার গায়ের টি শার্ট ছিল, এই যে টি শার্ট ছিঁড়ে দিয়েছে। এই যে এই পাথরগুলো দিয়ে মেরেছে আমাদের কাছে, এই যেগুলো ছিল ট্রেনের মধ্যে। নিরাপত্তাহীনতায় ভুগেছি। লাস্টে রাত্রিবেলা আমরা সারা রাত কেউ ঘুমাইনি। মানে প্রত্যেক স্টেশনে পুলিশ আসছে, আমরা বলেছিলাম যে ওখানে যেন আমাদের পুলিশ সাপোর্ট দেওয়া হয়, যে আমাদের সাথে সবসময় থাকবে, সেটা কিছু করা হয়নি। রেলের সুরক্ষার উপর একেবারে রেল পুলিশ নিজেদের, আমরা যাকে আটকে রাখলাম তাদের নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। আমরা দলের মধ্যে একজনকে আটকে রেখেছিলাম যে আমরা একে পুলিশের হাতে তুলে দেবো পরবর্তী স্টেশনে, কারণ বিহারি সেট থাকে, ওদের মধ্যে কোনো এসব নেই। আমরা সাসারামে একটা লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমাদের বিশ্বাস ওদের কিছু হবে না। বিহারি সব সেট, ওরা কিছু করবে না নিজেদের মধ্যে সব। হাওড়ায় এসে এখানে করেছি মিসিং, আমাদের 2টো ফোন চুরি হয়ে গেছে, আমার ঘড়ি চুরি হয়ে গেছে, আমরা সেই কমপ্লেনটা এখানে করেছি। লুটপাট করেছে তো, আমার 2টো ফোন চুরি করে নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, রেলের দরজা জানলা ভেঙে দিয়েছে। ট্রেনের যা অবস্থা, স্লিপারে সফর করার মতো নেই। এসিতে যাদের কাছে টাকা কম তারা কি করে এসি সফর করবে? তো পরশু আমরা মানে ঋষিকেশ থেকে ট্রেনে চেপেছি। ট্রেন নাম্বার হচ্ছে দুন এক্সপ্রেস, আর ট্রেন নাম্বারটা ছিল 130110। আমরা যখন বারাণসী ক্রস করছি, বারাণসীর থেকে একটা আননোন পার্সন আমাদের রিজার্ভেশন S9 বগিতে উঠলো। ওঠার পরে ওরা উঠে আমাদের আমরা রিজার্ভেশন কোচে বসে আছি, আমরা 7 জন বসে আছি, 7টা বন্ধু ছিলাম, সাথে একটা ফ্যামিলি ছিল, ফ্যামিলির ভিতরে একটা ছোট 6 বছরের বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা। এবার তাকে এবার ও এখানে জোর জবরদস্তি করার পরে তার মাঝখান থেকে আমরা বললাম যে আপনারা এখান থেকে চলে যান, এটা রিজার্ভেশন কোচ। এবার ও দাদাগিরি দেখানো শুরু করলো, বলছে যে আমরা এখান থেকে উঠবো না, আমি উঠবো না। তারপরে আমরা ওকে জোর বেশি হেনস্থা করিনি, আমরা একটু পরে রেল মাদাতে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে তারপরে দেখলাম কমপ্লেনে কল এসলো, কমপ্লেন ক্লোজও হয়ে গেল। তারপরে ও আমাদের হুমকি দিল যে তোদের পরের স্টেশনে দেখে নিচ্ছি যে কী তোদের কী অবস্থা করতে পারি। তারপর কিছু না, তারপরের স্টেশন ছিল বাবুয়া রোডে ও প্রতিটা স্টেশনে নামছে আর কল করে যাচ্ছে। বাবুয়া রোড স্টেশনে কিছু হয়নি। তারপরের স্টেশন ছিল কুন্দ্রা স্টেশন ছিল। কুন্দ্রা স্টেশনে মোটামুটি মিনিমাম হলেও 150 থেকে 200 জন লোক আসলো, এসে ট্রেনের ভিতরে ঢুকে মারধর, বেধড়ক আমাদের মারধর করলো। সাথে ট্রেনের বগিতে ট্রেনের বগি গেলে আপনারা দেখতে পারবেন, S9 কোচে গেলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে ট্রেনের দরজা ভাঙা, ট্রেনের জানলা ভাঙা, ভীষণভাবে হকি স্টিক, বন্দুক, ওদের কাছে লাঠি, চেন সব কিছু দিয়ে এমনভাবে আমাদের মেরেছে। আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছে, সাথে আমার একটা বন্ধুর ওদের টার্গেট ছিল আমাদের ট্রেনের থেকে জিনিসপত্র ছিনতাই করেছে। আমার নিজের ফোন চুরি, আমার নিজের ফোন চুরি করেছে, আমার বন্ধুর ফোন চুরি করেছে। এমনকি ওদের টার্গেট ছিল যে আমাদের ট্রেন থেকে নামিয়ে তারপরে ওরা আমাদের মেরে ফেলবে।